এক ব্যক্তির স্ত্রীর ৪৫ বছর বয়সে মৃত্যু হলো। সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল, উনি তখন বললেন, স্ত্রীর সবচেয়ে বড় উপহার আমার ছেলে আছে, তো ওকে নিয়েই কেটে যাবে। ছেলের যখন বয়স হলো, ছেলেকে সব ব্যবসা বুঝিয়ে দিয়ে কখনো নিজের আর কখনো বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন। ছেলের বিয়ের পর উনি আরো বেশি একাকী হয়ে পড়লেন। তখন পুরো বাসাতে বৌমার অধিকার দিয়ে দিলেন। ছেলের বিয়ের 1 বছর পরে একদিন উনি দুপুরে খাবার খাচ্ছিলেন। ছেলে অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল। ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইলো, আর বউ জবাব দিল, আজকে ঘরে দই নেই। খাবার খেয়ে বাবা বাইরে হাঁটতে চলে গেল। কিছুক্ষণ পরে ছেলে তার বউয়ের সাথে খাবার খেতে বসলো। খাবারের পাত্র ভরে দই দিল। ছেলে কোনো প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিসে চলে গেল। কিছুদিন পর ছেলে বাবাকে বললেন, আজ আপনাকে কোর্টে যেতে হবে, আর আজ আপনার বিবাহ হচ্ছে। পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বলল, বাবা, আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন? ছেলে বলল, বাবা, না, আমি নিজের জন্য মা আনছি না, না নিজের স্ত্রীর জন্য শাশুড়ি আনছি। আমি তো কেবল আপনার জন্য দইয়ের ব্যবস্থা করছি। কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকবো, আর আপনার অফিসের একজন কর্মচারীর মতো বেতন নেব, যাতে আপনার বৌমা বুঝতে পারে দইয়ের দাম কত। মা বাবা আমাদের জন্য এটিএম কার্ড হতে পারেন, কিন্তু তারা আমাদের দয়ায় না, বরং আমরা তাদের দয়ায় বেঁচে আছি। বাস্তবতা শিখতে চাও? এজন্য তোমাকে খুব বেশি দূর যেতে হবে না। বিপদে বললে তোমার প্রতিষ্ঠিত কাছের বন্ধুটির কাছে যাও এবং শিখে নাও বাস্তবতা কি। কর্তব্য কখনো চাপিয়ে দেয়া যায় না, এটা মন থেকে আসতে হয়। আর এখানে প্রকৃত মানুষের পরিচয় নিহিত। মানুষের মতো এত দ্রুত আর কোনো কিছুই বদলাতে পারে না। আমি কাউকেই কখনো কষ্ট দেইনি, এই কথাটি হচ্ছে অহংকারের আরেক নাম। যখন জীবনে আর কিছু বাকি থাকে না, তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। মন তুষ্ট না থাকলে শান্তির খোঁজে পুরো পৃথিবী ঘুরলেও কেবল অশান্তিই মেলে। এ জগতে সার্থক হয়েছে তারা, অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, হয়তো মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজেও পাবেন না। বয়স যখন 10 তখন আমি পাইলট হতে চেয়েছি, বয়স যখন 15 তখন আমি একজন বিজ্ঞানী হতে চেয়েছি, বয়স যখন 20 তখন আমি একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছি, বয়স যখন 25 তখন আমি ছোটবেলায় ফিরে যেতে চাইছিলাম। আগুন দিয়ে যেমন লোহাকে চেনা যায়, তেমনি মানুষের ব্যবহার থেকে তার চরিত্র বিচার করা যায়। ছোটবেলায় সব থেকে বেশি যে প্রশ্নের উত্তর দিতে হতো, বড় হয়ে কি হতে চাও? কখনো বলতাম ডাক্তার, মনে মনে শিক্ষক হয়ে শিক্ষকের ছেলেকে পিটানোর স্বপ্ন দেখতাম। আবার কখনো বাবার মতো বড় হতে চাইতাম, যা দেখতাম তাই ভাবতাম। আর এখন কেউ জিজ্ঞেস করলে উত্তরটা এমন হতো, আবার ছোট হতে চাই। পরিবারের উপরে আর কিছুই নেই, না ভালোবাসার মানুষ, না ফ্রেন্ড, না রিলেটিভ। সবাই সুযোগ বুঝে চেঞ্জ হয়ে যায়, চলে যাবে, আসল চেহারা দেখিয়ে দেবে। কিন্তু ফ্যামিলি প্রচুর বকা দিলেও সবচেয়ে খারাপ সময়টাতে পরিবারকেই পাশে পাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়।